এই টিআরপির মতো রেনু করার অপশনটা প্রয়োজন পড়ে না। এটার মেয়াদ থাকে প্রায় 10 ইয়ার্সের মতো। সো আপনি চাইলে লাইফ টাইম এই পিআরটাকে কন্টিনিউ করতে পারেন। আপনি যখন টিআর হচ্ছে তখনই কিন্তু সব ধরনের কার্যক্রম করতে পারেন। আপনি যদি জায়গা কিনতে চান, জমি করতে চান, বাড়ি কিনতে চান, ফ্যামিলি নিতে চান, সব ধরনের এক্টিভিটিস করতে পারবেন। শুধুমাত্র রাজনৈতিক কোনো এক্টিভিটিস যে আপনি ওই দেশে ভোট দিতে চান বা পলিটিক্যাল কোনো যে আপনি জয়েন করতে চান, এই ধরনের ছোটোখাটো কিছু বিষয়গুলো আছে। আমি বলব ওদের জন্য ছোটোখাটো, তাইলে আপনি পারবেন না। পিআরের ক্ষেত্রেও অনেক অপশন বেড়ে যায়। যা আপনার যেমন লোন সুবিধা, আপনি গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য এলিজিবল হন। আর এই ৫ বছর পর বেশিরভাগ দেশেই দেখবেন ৮ বছর থেকে ৫ থেকে ৮ বছর মানে পিআর পাওয়ার সাথে, সাথেই কোনো দেশে ১০ বছরের বেশি নাই আপনাকে পাসপোর্ট অফার করবে যে এখন সময় হয়েছে, তুমি যে পরিমাণ ট্যাক্স ভ্যাট দিয়েছো এবং আমার দেশে যে কন্ট্রিবিউট তোমার করার কথা বা তুমি এই দেশের জন্য যে কন্ট্রিবিউট করছো, তুমি এখন এলিজিবল পাসপোর্ট পাওয়ার জন্য। সো তখন আপনি পাসপোর্টটা পাইলে ওই দেশের সব রকম সুযোগ সুবিধা আপনি গ্রহণ করতে পারেন আমরণ পর্যন্ত। এটার একটা চ্যালেঞ্জও আছে। পাসপোর্ট পাইলে পাসপোর্ট অনেকেই নিতে চায় না। এটা অনেক দেশের জন্য ভাইয়া বোঝা। কারণ হচ্ছে আপনি পাসপোর্ট যখন নিবেন, আমাদের ধরেন অনেক দেশে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা বর্ণনা করি, দেখবেন এখন সেকেন্ড পাসপোর্ট যদি অনেক দেশে থাকে, আপনি কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে আপনার অনেক সমস্যা হবে। সো সে যদি পিএন নিয়ে কন্টিনিউ করে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা থাকে না। বা টিএন নিয়ে কন্টিনিউ করে, টেম্পোরারি রেসিডেন্সি পারমিট নিয়ে কন্টিনিউ করে, তাহলে কিন্তু সমস্যাটা থাকে না। সো আমরা যেরকম বিজনেস করেছি, অনেক বিজনেসম্যান আছে আমাদের সাথে যারা আমরা বিজনেস সেট আপ করে দিয়েছি লিথুনিয়াতে। তাদের ইচ্ছাই হচ্ছে শুধুমাত্র বিজনেসটা করা। বিজনেসে যে আর্নিংটা করবে, প্রফিটটা দেশে আনা এবং যেটা প্রয়োজন সেটা ওইখানে খরচ করা। সে কিন্তু লাইফ টাইম টিআর নিয়ে সেনজেনভুক্ত যেকোনো দেশে যেকোনো সময় কন্টিনিউ করতে পারতেছে।